পাঠ্যক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি দেশের ক্রীড়া উন্নয়নে নতুন সরকার তৎপর শুরু থেকেই। ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয়, বরং ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার প্রস্তাব সরকারের প্রথম বাজেটে। খাতভিত্তিক কর্ম পরিকল্পনা, নেতৃত্বের গুণাবলী। খেলাধুলা হবে পেশা, এ লক্ষ্যে এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা প্রদান করেছে সরকার। সাথে এবারের বাজেটে ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ১০টি জেলায় এরই মধ্যে স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশাও প্রস্তুত। প্রধানমন্ত্রীর স্বপ্ন নতুন কুড়ি স্পোর্টস। ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের দেয়া হবে বৃত্তি। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, এই ৮টি খেলা বৃত্তির আওতায়। নতুন কুড়ি স্পোর্টসে সারা দেশ থেকে ১,৬৮,৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। আসছে অর্থ বছরে তাদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করল সরকার। আরেক উদ্যোগ স্পোর্টস ডিপ্লোমেসি। বলা হচ্ছে এতে বাড়বে আন্তর্জাতিক সহযোগিতা, যেখানে খেলাধুলার মাধ্যমে বিশ্ব মানচিত্রে ব্র্যান্ডিং হবে লাল সবুজ পতাকার। এছাড়া প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। নিয়মিত প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করে এ প্রজন্মকে ক্রীড়াঙ্গনমুখী করাই সরকারের টার্গেট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।